আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকার কালেক্টরগণ বা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর এই জরিমানা আদায় করে ভিকটিম রামিসার বৈধ ওয়ারিশদের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন এবং আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। তারা যেভাবে এই মামলায় দ্রুত বিচারের নিমিত্তে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ ছিল সেটা করেছেন জন্য আমরা রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। আদালত অবজারভেশনে কি বলছে? এরকম একটি জঘন্যতম বর্বরতম নৃশংস ঘটনা কোনো অবজারভেশন দিয়েছেন কিনা, ক্যামেরার সামনে দৃষ্টান্ত বলেছেন কিনা, কি বলেছেন আপনারা? এই মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। আমি তো যে দিচ্ছে তো মানে রায়ের পরে দিচ্ছে আর কি এইটা আসলে আমাদের সংবিধানের আর্টিকেল 31-এর দিকে তাকাবে। 31 হলো একমাত্র আর্টিকেল বা ফান্ডামেন্টাল রাইট যেটাকে বলা হয় ইনএলিয়েনেবল। এটার মূল কথা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস এটা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই ইন অ্যাকর্ডিংস উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না। রাষ্ট্র হিসাবে সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। এই বিচার মাত্র 5 কার্য দিবসে শেষ হলো, এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে না, একটা বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবে কিনা? ডেফিনেটলি এই মামলার রায় মূলত 4 কার্য দিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্য দিবসে অনেকে বলতে পারেন 5 কার্য দিবস, কিন্তু আইন অনুযায়ী
4 কার্যদিবসে হয়েছে, এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। মাননীয় পাবলিক প্রসিকিউটর আদালত কিছু মন্তব্য করেছেন, কথা বলেছেন এই রায়ের ব্যাপারে যে ধরনের ঘটনা নারী ও শিশু পরিকর আদালত বেশ কিছু কথা বলেছেন। এগুলো আদালত যেগুলো ধরা যায় একটু দুলো হয়, একটু ধরা যায় ভাই যেটা বলতে এই ধরনের ধর্ষণ এবং এটি শুধু পরিবার নয়, সমাজের জন্য আমরা না পাইলে আর ভালো। এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ধরনের কথা বলেছেন। প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে।